নাতো বা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে ফ্লাইহুইল কোনটা? এই জিনিসটা। তাহলে এটা দিয়ে যদি আমি বন্ধ করি তো বন্ধ, আর চালায় চলবে। বুঝতে পারলাম? তাহলে ফ্লাইহুইল কোনটা? এই জিনিসটা। না, তারপরে কী বলেছে? নিডিল বার। নিডিল বার। নিডিল বার হচ্ছে মেশিন চললে নিডিল বার ওঠানামা করে। সেলাই মেশিনে যে রঙের সঙ্গে সুইচ লাগানো থাকে এবং যেটি ওঠানামা করে তাকে বলছে মেশিন চললে ওঠানামা করে, তাই তো? দেখো মেশিন চললে কোনটা ওঠানামা করছে? এই রডটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এই রডটার নাম কি? নিডল বার। বুঝতে পারলাম? তাহলে নিডল বার কোনটা? এই জিনিসটা। মেশিন চলছে বলে ওঠানামা করছে। না, তারপরে বলো। টেক আপ লেভার। টেক আপ লিভার। কী বলছো বলো? সেলাই মেশিন যখন চলতে থাকে তখন মেশিনের ফেস প্লেট থেকে লম্বালম্বিভাবে ঘোরার মতন একটি পার্টস লাফাতে থাকে, ফলে লাফাতে লাফাতে সুতোকে টেনে আনে, এটি টেক আপ লেভার। ব্যাস, তাহলে দেখো এখানে বলছে কোনটা ঘোরার মতো লাফাচ্ছে, দেখো এই জিনিসটা। হ্যাঁ। দেখতে পাচ্ছ? তাহলে এটার কাজ কি? সুতোকে নিচে থেকে টেনে তুলতে সাহায্য করে। এটা না থাকলে সুতো আসবে না। বুঝতে পারলাম? তাহলে এর নাম কি? টেক আপ লিভার। এটার নাম টেক আপ লিভার। তারপরে বলো। ফিট টপ। মেশিনের দাঁতকে ফিট টপ বলা হয়। এটি কাপড়কে সামনে ও পিছনে নিয়ে যেতে সাহায্য তাহলে করে। দেখো এই চাপের নিচে একটা এই দাঁতের মতো অংশ দেখতে পাচ্ছ? এই কোড়াতের মতো দেখতে পাচ্ছ? দাঁতের মতো, বুঝতে পারছো? একে বলা হয় ফিট টপ। তাহলে এইটা যদি না থাকে কাপড় সামনেও যাবে না, পিছনেও যাবে না, এটা থাকতেই হবে। বুঝতে পারলাম? তাহলে ফিট টপ কোনটা? যেটা দাঁতের মতো দেখতে তাকে আমরা ফিট টপ বলবো। তারপর হচ্ছে টেনশন ডিভাইস, থার্ড টেনশন রেগুলেটর। হ্যাঁ, সেলাই মেশিনের যে অংশটির মাধ্যমে নিচে উপরে সেলাই ঠিক করা হয় তাকে টেনশন ডিভাইস বলে। এই জিনিসটার নাম হলো টেনশন ডিভাইস। এবার বলো, শুধু এক কথা মনে রাখবে, টেনশন ডিভাইস বা টেনশন রেগুলেটর। টেনশন ডিভাইস বা টেনশন রেগুলেটর মানে সুতো যদি নিচে গিট গিট পড়ে তাই এটা দিয়ে ঠিক করা হয়। ওপরে পড়লেও এটা দিয়ে ঠিক করে। এইটা যদি না থাকে তো তোমার এর নাম ওই জন্য দিয়েছে টেনশন, মানে তখন নিজে যদি জামাই গিট গিট করে কীরকম দেখতে বাজে লাগবে, তার কারণে এই জিনিসটা দেওয়া আছে। মানে মানুষকে এক কথায় টেনশন দিয়ে দেবে। আচ্ছা, এই গিট গিট করলে এটা একটু টাইট দিলে গিট ঠিক হয়ে যাবে, ওপরে হলে লুজ দিলে ঠিক হয়ে যাবে। স্যার যদি গিট পড়ে, নিচে পড়লে টাইট, আর যেটা উপরে পড়ে তখন হালকা। হ্যাঁ, বুঝতে পারলাম? ব্যাস, পরে যাও। প্রেশার বার প্রেসার বার স্ক্রু। স্ক্রু। কী বলেছে বলো? প্রেসার বার প্রেশার বারের তলায় লম্বা একটি বড় স্ক্রু থাকে। ওই স্ক্রু টাইট দিলে প্রেশার ফুট টাইট হয়ে যায়। তাহলে এই রডটার নাম হলো প্রেসার বার। এই রডটার নাম কি? প্রেসার বার। তাহলে এইটার নাম কি ছিল? নিডল বার। এটার নাম কি? প্রেসার বার। দেখো এখানে একটা স্ক্রু আছে, দেখতে পাচ্ছ? এই স্ক্রুটা টাইট দিলে তবে এই প্রেসার ফুটটা টাইট হবে। তাহলে প্রেসার বার স্ক্রু কোনটা? এই জিনিসটার নাম হলো প্রেসার বার স্ক্রু। প্রেশার লিফটার। প্রেসার লিফটার বলো। সেলাই মেশিনের যে পার্টস বা অংশের দ্বারা প্রেশার ওঠানো বা নামানো হয় তাকে প্রেশার ফুট লিফটার বলে। এই জিনিসটা, তাহলে এই জিনিসটার নাম কি? প্রেসার লিফটার। তাহলে এর কাজ কি? যখন কোনো কিছু হবে এই চাপকে তোলা ফেলার জন্য সাহায্য করবে। এই দেখো ডাইরেক্ট কী বলেছে? সেলাই মেশিনের যে পার্টস বা অংশের দ্বারা প্রেশার ওঠানো বা নামানো। দেখো এই প্রেশারকে তাহলে আমি ওঠাচ্ছি, দেখতে পাচ্ছ? এই প্রেশারকে ওঠাচ্ছি, আবার নামাতে পারছি। বুঝতে পারলাম? তাহলে এটার নাম কি? প্রেসার লিফটার। বুঝতে পেরেছি? না, তারপরে বলো। সিটিস রেগুলেটর। স্টিচ রেগুলেটর। স্টিচ রেগুলেটর যার দ্বারা সেলাই ছোট ও বড় করা হয় তাকে স্টিচ রেগুলেটর বলে। এই জিনিসটার নাম হলো স্টিচ রেগুলেটর। তাহলে এর কাজ কি? সেলাইকে ছোট করব, আবার বড় করব। বুঝতে পারলাম? সেলাই ছোটও করা, বড়ও করা। ববিন কেস। ববিন কেস মানে বুঝতে পেরেছো? যে চাকাটা। ববিন কেস মানে চাকাটা না, চাকাটা যেইটাই লাগানো থাকে। হ্যাঁ, নিচেই পাবে। ওখানে পড়ে আছে। যেমন আর প্রেশার বার। প্রেসার বার বলো, কী লেখা আছে? যে রঙের সঙ্গে চাপ বা প্রেশার ফুট লাগানো থাকে তাকে প্রেশার বার। যে রডের সঙ্গে, ঠিক আছে? তাহলে এই প্রেসার ফুট, এটা এই রডটা বুঝতে পেরেছো? তাহলে এটা নিডল বার, এটা প্রেসার বার, ঠিক আছে?
প্রেসার ফুড মেশিনের চাপকে প্রেসার ফুড বলে। কাপড়ের উপরের প্রেসার ফুডের চাপ থাকে বলে কাপড় সামনে ও পেছনে যাতায়াত করতে পারে। তাহলে কি কোনটা? এই জিনিসটা বুঝতে পেরেছো? এই এটা এটা স্বাভাবিক লেখা দেখেই আমরা বুঝতে পারছি প্রেসার ফুড। নিডল প্লেট নিডল প্লেট দাঁতের উপরে বা ফিডডগের উপরে যে ঢাকনা থাকে তাকে নিডল প্লেট বলে। তাহলে এইটা দাঁত তো, এই দাঁতের উপর কোন ঢাকনাটা আছে? এইটা। তাহলে এটাকে নিডল প্লেট বলে। সাইড প্লেট যে প্লেট প্রয়োজন অনুযায়ী সরানো যায়, বিশেষ করে ববিন কেস ঢোকানোর সময় তাকে সাইড প্লেট বলে। তাহলে কোনটা হতে পারে? এই। বুঝতে পেরেছো? প্রয়োজন অনুযায়ী সরাতে পারছি, এগুলো কি সরাতে পারছি, কিন্তু এটা সরাতে পারছি, এটার নাম সাইড। ব্যাকটেক লিভার সেলাই মেশিনের সেলাই করার সময় কাপড়ের শুরুতে বা শেষে এবং প্রয়োজনীয় জায়গায় লক বা চাকা দিয়ে ঢাকা দিয়ে থাকে। যখন লক দেব তখন ব্যাকটেক লিভারটিকে নিচের দিকে টেনে রাখবো, ফলে সেলাই আবার সামনের দিকে হবে। সেলাই মজবুত করার জন্য আমরা এটি ব্যবহার করি। ব্যাস, তাহলে কোনটা হতে পারে? এই জিনিসটা। এইটা চাপ দিলে মানে পিছনে লক করবে, যেগুলো আমরা জামাতে গিট দেওয়া হয় বা টাকা দেওয়া হয় এর কাজ করবে। যখন সেলাই করবো আমরা দেখবো যে এটা দিয়ে আমরা এই টাকাটা দিলে ওখানে মেশিনে একটা লক পড়ে যাবে, যাতে আর সেলাইটা না খোলে, সেলাইটা যাতে না খোলে তার জন্য এই গিট দেওয়া হয়। বুঝতে পারলাম? এর নাম কি? ব্যাকটেক লিভার। তারপর ববিনটা সেই চাকাটা। আর স্কুল পিন কী বলতে বলো? সেলাই মেশিনের উপর যে ছোট বড় থাকে যার মধ্যে সুতো রিল রাখা হয় তাকে স্কুল পিন বলে। তাহলে এই জিনিসটা এখানে তাহলে সুতো রিলসটা রাখা হয়, তাহলে এর নাম কি? স্কুল পিন। বুঝতে পারলো? আর এই জিনিসটা হলো নিডল ক্লাম। আর নেই। ঠিক আছে।